540। জানেন যে বিহারে নির্বাচন হয়ে গেছে, আজকে তার ফলাফল বের হয়েছে এবং বিহারে যে ফলাফল হয়েছে সেটা অপ্রত্যাশিত। বিহারের মানুষ দুহাত তুলে এনডিএ জোটকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন। ওখানে বিহারের মানুষ এনডি জোটকে তারা বিসর্জন দিয়েছেন, ভ্রষ্টাচার দুর্নীতিবাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন বিহারের মানুষ। তো বিহারের জয় আজকে নরেন্দ্র মোদীর জয়, নরেন্দ্র মোদীর উন্নয়নের জয়। আজকে নরেন্দ্র মোদীর উন্নয়নের ফলে বিহারের মানুষরা বুঝতে পেরেছে, তাই সেখানে আবার পুনরায় আজকে বিহারে এনডিএ জোট তথা বিজেপিকে ক্ষমতায় এনেছেন এবং সেটা বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় এসছে। তো আপনারা জানেন যে এসআইআর হয়েছে, সেখানে মৃত ভোটার, সেখানে শিফটিং ভোটার এবং সেই সঙ্গে যে অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের ভোটার এবং নিবিড় ভোটার তালিকা সেখানে তৈরি হয়েছে। তো আগামী দিন 2026-এ পশ্চিমবাংলায় নির্বাচন, এখানে এসআইআর চলছে। আমরা চাই যে এখানে নিবিড় ভোটার তালিকা এখানে হোক এবং নিবিড় ভোটার তালিকার পরে এখানে নির্বাচন হোক। আমরা জানি যে পশ্চিমবাংলার যে আজকে অবস্থা, যেখানে দুর্নীতিবাজের একটা সরকার চলছে, ভ্রষ্টাচারের একটা সরকার চলছে। আজকে যদি লক্ষ্য করা যায় যে এক সময় পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে সব দিক থেকে এগিয়ে ছিল, শিক্ষা শিল্প থেকে শুরু করে সব দিক থেকে এগিয়ে ছিল। আর আজকে বামফ্রন্ট থেকে শুরু করে আজকে বাকিটা তৃণমূল কংগ্রেস একদম শেষ করে দিয়েছে, সর্বনাশ করে দিয়েছে। বিশেষ করে যুবক যুবতীদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান বাংলায় নেই। আজকে প্রায় 6,500 আজকে ছোট মাঝারি এবং বৃহৎ শিল্প সেখানে বন্ধ হয়ে গেছে, কর্মসংস্থান নেই। আজকে এখানকার ছেলেরা আজকে বাইরে চলে যেতে হচ্ছে কাজের সন্ধানে। আজকে পশ্চিমবাংলায় একটা এইরকম সরকার চলছে। বিহারে যেরকম আজকে বিহারের মানুষ সেখানে আজকে এনডিএ জোটকে এবং বিজেপিকে ক্ষমতায় এনেছে, নরেন্দ্র মোদীকে আবার ক্ষমতায় নিয়েছে। আগামী 2026-এ যে পশ্চিমবাংলা এই তৃণমূল নামক যে দলটি চলছে, যে ক্ষমতায় আছেন, যে দলটি পশ্চিমবাংলাকে শ্মশানে পরিণত করেছেন, যুবক যুবতীদের সর্বনাশ করেছেন, বেকারদের সর্বনাশ করেছেন। তো আগামী 2026-এ পশ্চিমবাংলার মানুষ তথা কুচবিহারের মানুষ 2026-এ বিজেপিকে ক্ষমতায় আনবে।